জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 6 নভেম্বর বৃহস্পতিবার বেলা 11টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এই ঘটনায় 2 জন আহত হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট 2 আসনে সাবেক সচিব আব্দুল বারীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর এই আসনের মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হন। তারা আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবিতে 2 দিন ধরে বিক্ষোভ ও মশাল মিছিল করছিলেন। শান্তিপূর্ণভাবে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার একটু বিক্ষোভ মিছিল করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমি আসার সঙ্গে সঙ্গে এই বারিক সাহেবের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে। অতর্কিত হামলা করার পরে আমাকে রাস্তা ফেলে আমাকে মারধর করা হয়েছে। আপনারা আমার শরীরটা দেখলে গেলে আপনারা বুঝতে পারবেন। এই ধারাবাহিকতায় তারা আক্কেলপুর পৌর শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। সকাল 10টার পর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন তারা। বেলা 11:30টায় গোলাম মোস্তফার কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল। এর আগেই আব্দুল বারীর পক্ষের নেতা কর্মীরা সেখানে যান। তারা তাদের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পৌরসভাবাসী পৌরসভা থেকে আসছি, আমরা জনগণের 2-4টা সুখের দুঃখের কথা বলতে আসছি। সারা জীবন মাঠে পড়ে থাকলো, এই মনোনয়ন চূড়ান্ত না, মাঠে পড়ে থাকলো। 16 বছর ধরে মোস্তফা মাঠ ধরে নিয়ে আসে। এখন আমাদের মনের ছেলে তারেক জিয়া এখন ওই বারী সাহেবের দিছে, মাত্র 6 মাস হলে আসছে। পোস্টে নাই, কিছু নাই, বিএনপিতে নাই, কোনো কিছু নাই। এর জন্য আমরা প্রতিবাদ জানার জন্য আসি। এক পর্যায়ে তারা গোলাম মোস্তফার কর্মী সমর্থকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেন। এরপর গোলাম মোস্তফার কর্মী সমর্থকেরা শহরের নবাবগঞ্জ সেতুর পূর্ব পাশে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় গোলাম মোস্তফার পক্ষের আপেল মাহমুদ ও আয়ুব আলী আহত হন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, 2 জন সামান্য আহত হয়েছে।